ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের সাজেশন দেওয়া স্টার্ট করছি। প্রথম তোমাদের বেঙ্গলি গল্প আছে আদরিণী, সেখান থেকে সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আরম্ভ করার আগে তোমাদের বলে দিই, তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে 21 তারিখ থেকে আরম্ভ হয়ে যাবে। এবার যারা জানো না, আমি কিন্তু সেই ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কার কেমন সাবজেক্ট আছে, সায়েন্স, কমার্স, আর্টস, সেই হিসাবে তোমরা তোমাদের সাবজেক্ট হিসাবে চ্যানেলে তোমরা সেই এক্সামের ডেটগুলো দেখে নিতে পারো। আর বেঙ্গলি আদরিণী থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে বলে দিই, তোমাদের গল্পে 8 নম্বরের 8টা কোশ্চেন তোমাদের দিতে হবে অ্যান্সার। তো আর কবিতা থেকে তোমাদের দিতে হবে 7টা কোশ্চেন, এমসিকিউ আসে তোমরা জানো। আর প্রবন্ধ বাংলা ভাষা, সেখান থেকে তোমাদের 5 নম্বরের 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এই দুটো মিলিয়ে তোমাদের 5 নম্বরের 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। নেক্সট থাকছে ভাষা, সেখান থেকে তোমাদের কিন্তু 10 নম্বরের 10টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। লাস্ট যেটা আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, সেখান থেকে 5 নম্বরের 5টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এই গেল তোমাদের মোট তোমাদের পরীক্ষার মার্কস কত কিছুতে থাকবে সেইগুলো বলে দিলাম। এবারে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রথম কোশ্চেন, মোক্তার কথাটির অর্থ। নায়েব মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী, ইজরাদার, মোড়ল। সঠিক অ্যান্সার মোকদ্দমা চালানোর নিযুক্ত কর্মচারী। নেক্সট, পীরগঞ্জে মেজবাবু মেয়ের বিয়ে ছিল সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার। সঠিক অ্যান্সার সোমবার। আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সবুজপত্র, সাধনা, ভারতী, সাহিত্য। সঠিক অ্যান্সার সাহিত্য। জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন গোমস্তা, কবিরাজ, মোক্তার, নায়েব। সঠিক অ্যান্সার মোক্তার। জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে যা করতেন: প্রাতঃভ্রমণ, আহ্নিক, শরীরচর্চা, রামায়ণ পাঠ। সঠিক অ্যান্সার আহ্নিক। মহারাজের নাম ছিল তপেশচন্দ্র রায়চৌধুরী, নরেন্দ্র রায়চৌধুরী, তপেন্দ্র রায়চৌধুরী, নরেশচন্দ্র রায়চৌধুরী। সঠিক অ্যান্সার নরেশচন্দ্র রায়চৌধুরী। জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন লম্বা ছাদের, বেটে খাটো, খয়াটে, গোলগাল। সঠিক অ্যান্সার লম্বা ছাদের। জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নিক ঘটা করে করতেন: রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার। সঠিক অ্যান্সার রবিবার। আদরিণী গল্পে রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী আসলে কি ছিল? ঘোড়া, গরু, হাতি, কুকুর। সঠিক অ্যান্সার হাতি। জয়রাম মুখোপাধ্যায় আদরিণীকে কি মনে করতেন? সম্পদ, পরিবারের সদস্য, কর্মচারী, খেলনা। সঠিক অ্যান্সার পরিবারের সদস্য। আদরিণীর প্রতি জয়রাম মুখোপাধ্যায়ের আচরণ কেমন ছিল? নিষ্ঠুর, উদাসীন, স্নেহপূর্ণ, রাগী। সঠিক অ্যান্সার স্নেহপূর্ণ। জয়রাম মুখোপাধ্যায়ের আর্থিক অবস্থার অবনতি হলে কি সিদ্ধান্ত নিতে হয়? বাড়ি বিক্রি করেন, গ্রাম ছাড়েন, আদরিণীকে বিক্রি করেন, চাকরি ছেড়ে দেন। সঠিক অ্যান্সার আদরিণীকে বিক্রি করেন। আদরিণী গল্পের মূল বিষয় কি ছিল? যুদ্ধ, প্রকৃতি, মানুষ ও প্রাণীর মমতা সম্পর্ক, রাজনীতি। সঠিক অ্যান্সার মানুষ ও প্রাণীর মমতার সম্পর্ক। গল্পে জয়রাম মুখোপাধ্যায় চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কী? লোভী, দয়ালু ও স্নেহশীল, নিষ্ঠুর, অহংকারী। সঠিক অ্যান্সার দয়ালু ও স্নেহশীল। জয়রাম মুখোপাধ্যায় কেন আদরিণীকে বিক্রি করতে বাধ্য হন? অসুস্থ হয়ে পড়েছিল, আর্থিক সংকটের কারণে, অন্য হাতি কেনার জন্য, জমিদারের আদেশে। সঠিক অ্যান্সার আর্থিক সংকটের কারণে। জয়রাম মুখোপাধ্যায়ের জীবনে সবচেয়ে প্রিয় সঙ্গী কে ছিল? তার ছেলে, আদরিণী, তার বন্ধু, তার চাকর। সঠিক অ্যান্সার আদরিণী।
আদরিণীকে বিক্রি করার সময় জয়রাম মুখোপাধ্যায়ের মনে কী অনুভূতি হয়েছিল? আনন্দ, রাগ, গভীর দুঃখ, ভয়। সঠিক অ্যান্সার গভীর দুঃখ। জয়রাম মুখোপাধ্যায়ের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কী? নিষ্ঠুরতা, দয়া ও স্নেহ, কৃপণতা, অহংকার। সঠিক অ্যান্সার দয়া ও স্নেহ। বাড়ি থেকে কত দূরে আদরিণী অন্তত অসুস্থ হয়ে পড়ে? 7 মাইল, 7 কিমি, 7 ক্রোশ, 7 মিটার। সঠিক অ্যান্সার 7 ক্রোশ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। বিবাহের দিন কবে স্থির হয়েছে? 10ই জ্যৈষ্ঠ, 10ই বৈশাখ, 10ই আশ্বিন, 10ই পৌষ। সঠিক অ্যান্সার 10ই জ্যৈষ্ঠ। বামুনহাটে মেলা হয় কার্তিক সংক্রান্তিতে, পয়লা বৈশাখে, চৈত্র সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে। সঠিক অ্যান্সার চৈত্র সংক্রান্তিতে। হস্তি ভাড়ার বিজ্ঞাপন এর শেষে জয়রাম মুখোপাধ্যায়ের ঠিকানা দেওয়া হয়েছিল চৌধুরীপাড়া, ব্রাহ্মণপাড়া, উকিলপাড়া, মুক্তারপাড়া। সঠিক অ্যান্সার চৌধুরীপাড়া। আদরিণীর ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে মোট কত টাকা ছিল? 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা। সঠিক অ্যান্সার 4 টাকা। সেই মোকদ্দমা আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজেও মোক্তার নিযুক্ত করিল। তখন জয়রাম বাবুর বয়স কত ছিল? 55 বছর, 60 বছর, 61 বছর, 65 বছর। সঠিক অ্যান্সার 61 বছর। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার 3টি। আদরিণীর ললাট তৈল ও সিন্দুরে রাঙিয়ে দিয়েছিল কে? মাহুত, বড় বধূ, জ্যৈষ্ঠ পুত্র, বড় মেজ ছেলে। সঠিক অ্যান্সার বড় বধূ। প্রথম মোক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের থালা, কাঁসার ঘটি, পিতলের ঘটি, মহাভারত। সঠিক অ্যান্সার পিতলের ঘটি। আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল 5 টাকা, 7 টাকা, 9 টাকা, 15 টাকা। সঠিক অ্যান্সার 5 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস ছিল খুলনা, যশোহর, ঢাকা, বরিশাল। সঠিক অ্যান্সার যশোহর। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিনই বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন পরেশচন্দ্রের সহিত, নরেশচন্দ্রের সহিত, ভবেশচন্দ্রের সহিত, মহেশচন্দ্রের সহিত। সঠিক অ্যান্সার নরেশচন্দ্রের সহিত। কথায় বলে ব্রহ্মবাক্য, বেদবাক্য, নীতিবাক্য, জ্ঞান বাক্য, উপদেশ বাক্য। সঠিক অ্যান্সার বেদবাক্য। সেও জোগাড় হওয়া মুশকিল যার কথা বলা হয়েছে? গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, হ্যারিকেন, পালকি। পালকি। নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যখন জয়রাম মুক্তারের সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি বসেছিলেন বাগানের বেঞ্চিতে, ছাদের চেয়ারে, বারান্দার বেঞ্চিতে, বাড়ির বৈঠকখানা। সঠিক অ্যান্সার বারান্দার বেঞ্চিতে। মহারাজের কাছে পত্র পৌঁছে দেওয়ার জন্য জয়রাম যাকে ডেকেছিলেন? গোমস্তা, পিয়ন, ভৃত্য, দারোয়ান। সঠিক অ্যান্সার ভৃত্য। নেক্সট কোশ্চেন। বড় বউ যখন আদরিণীর ললাট রঞ্জিত করে দিচ্ছিল তখন ঘন ঘন যা হচ্ছিল? শঙ্খধ্বনি, জয়ধ্বনি, উলুধ্বনি, পুষ্পবৃষ্টি। সঠিক অ্যান্সার শঙ্খধ্বনি। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি দিয়ে পাঠাচ্ছি, চিঠি লিখে পাঠাচ্ছি, তাহলে হাতি কখন এসে যাবে? দুপুর নাগাদ, বিকাল নাগাদ, সন্ধ্যা নাগাদ, রাত্রি নাগাদ। সঠিক অ্যান্সার সন্ধ্যা নাগাদ। গরুর গাড়ি করে যেতে হলে আসতে যেতে কতদিন সময় লাগবে? 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। সঠিক অ্যান্সার 4 দিন। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কখন জয়রাম মুক্তারের বাড়িতে প্রথম এসেছিলেন? বন্ধুরা এখানে জয়রাম হবে, রয়াকার মটা হয়নি। সকালে, বিকেলে, দুপুরে, সন্ধ্যায়। সঠিক অ্যান্সার বিকেলে। আদরিণীকে বিক্রির জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম মুখোপাধ্যায় নিজের হাতে তাকে খাইয়েছিলেন কলা ও আলো চাল, কলা, রসগোল্লা, গাছের পাতা। সঠিক অ্যান্সার রসগোল্লা। ছোকরা মোক্তাররা মাথায় দেয় টুপি, কালো কাপড়, সামলা, পাগড়ি। সঠিক অ্যান্সার সামলা। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কবিতা থেকে সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আমি তোমাদের সমস্ত গল্প, প্রবন্ধ, ভারতীয় গল্প সমস্ত জায়গা থেকে সাজেশন অল্প অল্প করে দিয়ে দেবো।
আর যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় যে কোশ্চেন অ্যান্সার বুঝতে পারছো না বা কোনো কিছু কবিতা থেকে কোনো অসুবিধা হচ্ছে লাইন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সেই কোশ্চেন অ্যান্সার বা সেই লাইন তোমাদের বুঝিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।